লম্বা হবে। হাদিসের মধ্যে এসেছে দুনিয়ার জিন্দেগির যদি 50,000 বছর একটা দিন হয়, 50,000 বছর যদি একটা দিন হয়, এইরকম 1500 বছর ওই পুরুষেরা পার হতে সময় লাগবে। ওই রাস্তা যখন আমি পার হব স্ত্রী শোনো, কেউ হাত রকেটের মতো পার হবে, কেউ দ্রুত খামি ঘোড়ার মতো পার হবে, কেউ হাঁটতে হাঁটতে যাবে, কেউ আবার মানুষই পালে যাবে, কেউ গোবরাতে যাবে, কেউ যাবে পড়ে যাবে, কেউ যেতে যেতে বাচ্চার মতো বয়সে বের হবে, বুড়া হয়ে যাবে, চুল সাদা হয়ে যাবে। স্ত্রী ওই রাস্তা দিয়ে যাওয়ার পর ওই স্ত্রী স্বামীকে বলছেন, স্ত্রী কেন তাহলে আপনি কেন কান্না করেন? আপনি তো এমন একজন সাহাবা আল্লাহ যার সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আনহু। ওরে স্বামী গো, আল্লাহ রাজি হয়েছে আপনাদের উপরে, কারণ আপনারা আল্লাহকে রাজি করেছেন। বলুন নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমাদের মন যেন হয় তোমার কাছে বিনতি আমার, তোমার কাছে বিনতি আমার, মহান মহিম দয়ালা। ইমানের পথে অবিচল থেকে আমাদের মন যেন হয়। শুনি মন্ডলে সেই কান্না করতেছি স্ত্রী সেই রাস্তা চলতে চলতে হঠাৎ করে যদি স্লিপিং হয় পড়ে যায়, অথবা চলতে চলতে আগুনের ঝাপটায় এসে যদি আমার গাড়ি একটা ফোঁটা যদি পড়ে যায়, স্ত্রী মনে করিও আর তোমার স্বামীর জাহান্নামে যাওয়া হবে না। বন্ধুরে, এটাই একজন ব্যক্তি করতে পারে যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে রে বাবা, যারা নিয়মিত কোরআন পড়বে বুঝতে পারবে। এই জন্য হাদিসে কোরআনের আয়াত আসছে। এখানে হাফিজ সাহেব আছে ভাই, আপনারা বলুন তো, আপনি হাফিজ সাহেব? মাশাআল্লাহ। ফি কিরারিন বারারা, ফি কিরারিন বারারা, ফি কিরারিন বারারা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরে লেখা আছে, বন্ধু যারা হাফিজে কোরআন হবে, যারা কোরআন নিয়মিত পড়বে, এদের মর্যাদা কি হতে পারে দেখেন। আল্লাহ নবী বলতেছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুহাদ্দিসিন লিখেছেন ফি কিরারিন বারারা। এই কিয়ামতের দিনে হাসরের মাঠে আল্লাহ যারা হাফিজে কোরআন হবে, যাদের সিনাতে আল্লাহ কোরআন দিয়েছিল, আর ওই কোরআনের তারা তেলাওয়াত করতেছিল এবং তার মধ্যে আমল করেছিল, ওই বান্দাকে আল্লাহ 70 হাদিসের রহমতের ফেরেশতারা যেই লাইনে দাঁড়িয়ে থাকবে, ওই কাতারে হাফিজকেও দাঁড়িয়ে রাখবে। জোরে বলুন নারে তাকবীর। শুধু বলবেন তাহলে বাবা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। আমি জানতাম না আমার দাদু হাফেজ কোরআন, আল্লাহ আমার দাদুকে তুমি কবুল করে না। জোরে বলুন আমিন। আমরা তো হাফেজ হতে পারিনি রে বাবা। আহারে মুসলমান, আপনার সন্তান যখন জন্ম নেবে, সঙ্গে সঙ্গে যখন আকিকার জন্য পাগল হয়ে যায়, ওই মুহূর্তে নিয়ত করবেন আল্লাহ আমার ছেলেকে সর্বপ্রথমে আমি হাফেজ কোরআন বানাবো, তারপরে সেই ছেলেকে আল্লাহ তুমি যেই জায়গায় কবুল করবা সেই জায়গায় দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বলা যাবে জোরে বলুন নারে তাকবীর। ও মুসলমান,
আব্দুল্লাহ ইবনে রাবাহা কেমন করে বুঝতে পারলেন জাহান্নামের কান্না? আহারে কি করতে হবে, কারণ কি রে ভাই, কারণ ও জানে আমি আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন জান্নাতের বয়ান করেছি, জাহান্নামের বয়ান করেছে। জান্নাত পেতে পাওয়াটা তো সহজ নয়, কিন্তু জাহান্নাম যাওয়াটা খুব সহজ, বলুন ঠিক না বেটি? জান্নাত পাওয়াটা তো সহজ নয়, জান্নাত পাওয়াটা সহজ নয়, কিন্তু জাহান্নাম যাওয়াটা সহজ। বললাম রে, আজকে আপনাকে বুঝাতে গিয়ে বলতেছিলাম, ও বান্দা আল্লাহর কোরআন পড়ো, কোরআন পড়ো, কি লাভ, কি লাভ, কি লাভ। আজকে এই জায়গায় আপনারা অনেক গ্রামের মানুষেরা সহযোগিতা করতেছেন। হাই হাই কপাল পড়া মুসলমান, আজ আমরা এই মাদ্রাসাকে নিয়ে মসজিদকে নিয়ে দৌড়াদৌড়ি করি না। 10টা বাচ্চা পড়ছে আলহামদুলিল্লাহ, 5টা বাচ্চা পড়ছে আলহামদুলিল্লাহ, দিনের তালিম চলছে আলহামদুলিল্লাহ, সকালবেলা পড়ছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের ছেলেকে যে স্কুলে যাবে ABCD পড়বে, পড়ে কি পড়ে না জানে বলেন? ক খ গ ঘ পড়ে কি পড়ে না? পড়ে না? পড়ে কি পড়ে না রে বাবা? এক চন্দ্র, 2 পক্ষ, পড়ে কি পড়ে না? বন্ধ AB থেকে নিয়ে যে পর্যন্ত যদি পড়তে পারে মুসলমান জবাব দেন, আপনার ছেলের আমলনামায়, আপনার আমলনামায় কয় নেকি হবে? একবার বলুন, নেকি হবে? ক খ পড়লে নেকি আছে? আচ্ছা আছে নাই? কিন্তু আমি যে আপনাকে বললাম মৌলভী সাহেব আকিকাকে খুব ভালো করলেন, ছেলেটাকে হাফেজ বানাবেন, এই নিয়ত করেছেন, ছেলে উপযুক্ত হয়ে গেল, হাঁটতে শিখেছে, একটা সালফি কায়দা ধরে দেন। আপনার নাম আমজাদ হোসেন সাহেব, হাফেজ ইনি এখানে বসে আছেন। আপনি গেলেন, গিয়ে বলছেন, ও দাদু এটা আমার মেয়ে। দাদু কি বলবে? কি বলবে? আলহামদুলিল্লাহ। কেউ বলবে দাদু এটা আমার ছেলে, দাদু বলবে আলহামদুলিল্লাহ। কি ব্যাপার? বলছি এটা আমার মেয়ে, এটা আমার ভাতিজা, দুইটাকে 2 হাত ধরে নিয়ে এসেছি আপনার কাছে। আপনার কাছে এরা কোরআন শিখার উদ্দেশ্যে এনেছি, বলুন সুবহানাল্লাহ। এই দাদুর বেতন 3000, কোনো আফসোস নাই, কোনো শিকায়ত নাই, কারো অভিযোগ নাই। 2 বাচ্চাকে বুকে জড়িয়ে বলতেছেন, আইরে খোকা আমার সাথে ওই বেলাগ রোডের পাশে কি সুন্দর একটি আলিম বাতা শিকার নিয়ম আছে। উপর থেকে নিচের দিকে দিলাম একটি টান, কি সুন্দর এক আলিম হবে দেখতে ভাগ্যবান। ডান দিকে বাম দিকে রেখা টেনে যাও, নিচে একটা নক্তা দিলে হয়ে যাবে বা, পায়ের পেটে 2টা নক্তা দিলে হয়ে যাবে তা, আর পায়ের পেটে একটা নক্তা দিলে হয়ে যাবে সা, হয়ে গেল আলিফ বা তা সা। জোরে বলুন 4টা হলো কি হলো না? 4টা হলো। আমার দাদু শিখেছেন, ইনি পেয়েছেন 40 নেকি, যে পড়লো 40 নেকি। এবার একজন মুহাদ্দিসিন লিখেছেন যে নিয়ে সে তার কি, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে তাহলে আপনি বসে বসে নেকি পেলেন, বাম দিকে দে ডান দিকে দে বিখা টেনে যা, আর একটু নিচের দিকে বাঁকা করে এনে মাঝখানাতে নক্তা দিলে হয়ে যাবে জিম, বিনায় নক্তায় হা, আর হায়ের মাথায় নক্তা দিলে হয়ে যাবে খা। 3টা হরফ শিখালেন দ্বিতীয় দিনে, 3 হরফে 30 নেকি আপনি পেলেন, আপনার শিক্ষক পেল, আপনি পেলেন, ছেলে পেল, বলুন ঠিক না বেটে? এরপর থেকে নিচের দিকে একটা দিতে দাও, আর তাইল মাথায় নক্তা দিলে হয়ে যাবে জাহান। ঠিক না বেটে?
উপর থেকে নিচের দিকে একটা নেতিরা রায়ের মাথায় নকটা দিলে হয়ে যাবে জাব। চতুর্থ দিনে 4টা হরফ শিখালেন, 40 নেকি পেলেন। এবার দেখেন 3টি দন্ত পেটটি ভারী, নামটি বেটার সিন, আর সিনের মাথায় নকটা দিলে হয়ে যাবে শিন। গালফুল্লাহ পেটটি ভারী, নামটি বেটার সাদ, আর সাদের মাথায় নকটা দিলে হয়ে যাবে সাদ। পঞ্চম দিনে আবার 4টা হরফ শিখালেন দাদু আমার, ইনি তো যাবেই যাবে, আগে সওয়াব পেলেন, বাচ্চা পেল, সব পেল। জোরে সরে বলো মুহাম্মাদুর নারায়ে তাকবীর। হাই হাই মুসলমান, আজকে আমরা কেন ওই জায়গায় যেতে পারলাম না যেখানে মানুষ পাগলের মতো ছুটবে রে বাবা? তা আমাদের দিনে একটা নেকির জন্য পাগলের মতো হয়ে যাবে বন্ধু। এই যে একটা হরফ আপনি পড়বেন 10 নেকি পাবেন, এটা কোন জায়গায় অফার নয়, আল্লাহ দিয়েছেন বন্ধু। নবীর দ্বারা হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম, নবী বলেছেন একটা হরফ 10 নেকি আছে বন্ধু। এইরকম বাচ্চাদেরকে কাল থেকে আপনারা ইসলামী শিক্ষা দিবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে 2 হাত খাড়া করে বলুন ইনশাআল্লাহ, 2 হাত খাড়া করে বলুন ইনশাআল্লাহ। যারা সমাচার কোরআন পড়তে জানেন না, প্রতিজ্ঞাবদ্ধ হন এই দাদুকে দিয়ে মাগরিব থেকে এশা পর্যন্ত এই চায়ের দোকানে বসে না থেকে বাবা আখিরাত সুদরান। এই দাদুকে যদি বলেন এশা মাগরিব থেকে এশা পর্যন্ত দাদু 50 টাকা করে দেব, মাসে 50 টাকা করে দেব, আমাদের একটু কোরআনটা শিখিয়ে দিতে হবে বাবারে। শিক্ষা দেওয়ার জন্য বয়স কোনো কথা হয় না, জোরে বলো ঠিক না বেঠে? মনটা যদি আপনার কোরআন শিক্ষার মনোযোগের জন্য প্রস্তুত নেন, আল্লাহ রহম করবে। কারণ ইয়াসসারাল কোরআন, আল্লাহ কোরআনটাকে আসান বানিয়েছে। পৃথিবীর মধ্যে আমরা আশ্চর্যজনক মনে করি কোরআনটা এত মোটা, কিন্তু অতীব সহজ বন্ধু। একবার চেষ্টা করেন, আমার বাবা কাল থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। পড়তে পড়তে যদি কেউ না সাদাকা তরিকা কোন বান্দা যদি আল্লাহ রাস্তায় এই ইলম শিক্ষার উদ্দেশ্যে কোন বান্দা যদি রাস্তায় বেরিয়ে যায়, কোন রাস্তা যদি বেরিয়ে যায়, আপনি যদি বাড়ি থেকে মসজিদে আসেন, তাফসীর এটাও ব্যাখ্যা আছে, আপনি উদ্দেশ্য সব আছে শেখার, আপনি মান সাদাকা তরিকা আপনি বেরিয়েছেন ফিল ইলমি শিক্ষার উদ্দেশ্যে, সাহালাল্লাহু তরিকান ফিল জান্নাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। যেই বান্দা কোরআন শিক্ষা দ্বীনি শিক্ষার উদ্দেশ্যে বেরিয়ে যাবে, আল্লাহ জান্নাত যাওয়ার সহজ রাস্তা করে দিবে, বলুন সুবহানাল্লাহ। সজদো মে আশকো সে दामन को भिगोते हैं, सजदों में आशकों से दामन को भिगोते हैं। इस उम्मत के लिए आका तन्हाई में रोते हैं। अल्लाह नबी আপনার আমার জন্য সর্বদাই কান্না করে গেছেন, আমার উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন না? আর বলেন জোরে, নারায়ে তাকবীর। এবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন এসেছে হাদিসটা বলি না, কি বলছি? তাহলে আরো এক কথা কি বলবেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم। এবার পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন, সুর ধরে পড়েন আমার দিকে, বলছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কেউ যদি কোন বান্দা যদি ঈমানের অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আছে, এই আসমান এবং ফাঁকা জায়গার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ তার জন্য নেকিতে পূরণ করে দিবে। বলুন সুবহানাল্লাহ।
একবার বললে আসমান এবং জমিনের যে ফাঁকা দেখতে পাচ্ছেন না, আমরা জমিনে বসে আছি, এবার আসমানটাকে দেখেন কতটা ডিস্টেন্স ফাঁকা আছে। যেই বান্দা শুধু এইটাই পড়বে, সহিহ বুখারী হাদিস, ইনশাআল্লাহ ওর জন্য নেকিতে আল্লাহ পূরণ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সমাজ, তাই আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে শিক্ষা আমরা বুড়া হলেও, এটা ওয়াকিয়া শোনাই, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার বয়স ছিলেন 40 বছর। আর 40 বছরে কেউ মৌলবি হতে পারবে? 40 বছর বয়সে কেউ যদি মাদ্রাসা গিয়ে ভর্তি হয় মৌলবি হতে পারবে? খুব কম। এবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি ভাত খাচ্ছেন স্বামী স্ত্রী মিলে। তো স্ত্রী ছিলেন শিক্ষিতা আর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন অশিক্ষিত মানুষ। কথা কাটাকাটি করতে করতে চামচ, বুঝেন চামচ যেটা দিয়ে তরকারি বা ভাত উঠানো হয়, ওই চামচ দিয়ে বাড়ি দিয়ে দিয়েছে স্ত্রী কাকে? তার স্বামী শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি অনুভব করেছিলেন, কাশ कि आज मैं पढ़े लिखे होता और मेरे पास डिग्रियां होती तो आज मुझे मार नहीं पाता। বলো ঠিক না বেটা? আমার কাছে যদি শিক্ষা হতো, ডিগ্রি হতো, আমার স্ত্রী আমাকে মারতে পারতো না। রাগ করে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। উদ্দেশ্য ছিল শিক্ষা অর্জন করা। বেরিয়ে গেলেন, রাজাপুর এসে ভর্তি হয়ে গেছে। ধরেন উদাহরণ দিচ্ছি আমি, রাজাপুর এসে ভর্তি হয়ে গেছে। এবার দাদুর কাছে পড়ছে। আচ্ছা বলেন তো, দাদুর কাছে ছোট ছোট বাচ্চাগুলো নুরানি কায়দা পড়ছে, ধরেন আলিফ বাতা। এবার 40 বছর বয়সে যদি ওই ক্লাসের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে পড়ে, তো বাচ্চাগুলো হাসবে কি হাসবে না? হাসবে না? সবাই মজা করাবে, পুরা হয়ে গেলে কি আসছিস পড়তে, মজা করবে। এবার ও বলছে এত মজা না করে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে আবার রাগ করে বেরিয়ে গেছে। তো আগের জামানায় কুয়া ছিল, কুয়া বুঝেন তো? তো পানি যখন উঠাতে হয় তো রশির মাধ্যমে পানি উঠাতে হতো না বাবা? তো দেখবেন যেগুলো কুয়াতে রশি দিয়ে মানে ক্লাস হতো, ঘষা লাগতো, ওই জায়গাটা গর্ত হতো কি হতো না? গর্ত হতো কি হতো না? গর্ত যখন হচ্ছে, ঠিক সারাদিন ধরে বসে আছে না খেয়ে, সন্ধ্যার দিকে একটা মেয়ে পানি নিতে এসে ওকে দাঁড় করে যায়, বেটি দাঁড়াও, তুমি যে পানি নিচ্ছ বারবার রশিটাকে টাচ কেন করতেছ? টাচ কেন করতেছ? তো টাচ করছো করছো তো এটা গর্ত কেন হয়ে গেল? তো বলছে বা আপনাকে মাথা পাগল নাকি আপনার? একটা জায়গায় যদি বারবার ঘর্ষণ হয় সেটা কি আঘাত টাচ করার কারণে সেটা কি ক্ষয় হবে না? আল্লাহ সেদিন সাহাবীর মাথায় ঢুকিয়ে দিল, শেখ সাহাবী শুনে একটা রশির ঘর্ষণের কারণে যদি বারবার ঘষা লেগে যদি গল্প করতে পারে, তুমি সাহাবী প্রত্যেকদিন একটা করে যদি হরফ পড়ো, 365 দিনে 365টা হরফ শিখতে পারবে। সুবহানাল্লাহ। চলে গেলেন পুনরায় মাদ্রাসায় ভর্তি হলেন। ভর্তি হয় তারপরে বড় আলেম দ্বীন, এখনো ওনার কিতাব বড় বড় মাদ্রাসাগুলোতে গুলিস্তা বস্তা পড়ানো হয়, ফারসিতে কিতাব। জি, এটা ছিল যারা বাপ বলছে আপনাদের কোরআন পড়তে জানেন, আপনাকে উদ্দেশ্য করে বলছি যে কোরআন পড়তে শিখুন, বয়স মনে করবেন না। মানুষ হাসলে হাসো, কাল কিয়ামতের দিনে আপনাকে দেখে তারা আফসোস করবে যারা দুনিয়াতে আপনাকে দেখে এসেছে। বলো ঠিক না বেটা? বুঝে গেল ভাই? ইনশাআল্লাহ সবাই আমরা এই রমজান মাসে আসার আগে আমরা নিজের সময়টাকে অতিবাহিত খারাপ জায়গায় না করে, চায়ের দোকানে না গিয়ে আমরা মাগরিব থেকে ইশা পর্যন্ত 10 টাকার বিনিময় দিলেও এই দাদুর কাছে হোক বা কারো কাছে হোক সহযোগিতা দিয়ে আমরা ইনশাআল্লাহ কোরআন কমপক্ষে শিখতে পারবো কি পারবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। বুঝা গেল? 3 নম্বরে আসেন, আজ আমাদের মধ্যে কোরআন হয়ে গেছে একটা স্মরণীয় জিনিস। হাইরে মানুষ সুন্দর করে কাপড়ে গেলাপে বেঁধে
তাকের উপরে রেখে দিয়েছে, কিন্তু নামিয়ে যে পড়বে এমন কোন তৌফিক আল্লাহ দেয় না। সব বাড়িতে এখন আছে, আগে গ্রাম পাওয়া যেত না, গ্রামে বিল্লেকে একটা দুইটা করে পাওয়া যেত, কিন্তু এখন খুব কম, তাই না ভাই সুধী মণ্ডলী? তাই আপনাদেরকে মনে রাখতে হবে যে দেখেন ইলম একটা এমন জিনিস, উপমা দিয়ে শেষ করতে চাই ইনশাআল্লাহ, কারণ বক্তা হয়তো চলে আসতেছে নাকি? হ্যাঁ, আসলে শেষ করে আপনি ডেকে ডেকে তাড়াতাড়ি করে। হ্যাঁ শেষ করে দেবো, হ্যাঁ 5 মিনিটের একটা উদাহরণ দিচ্ছি। কেমন? কুকুর বুঝেন? কুকুর ভাই, কুকুর বুঝেন? কুকুর যদি কোনো বার্তারে মুখ দিয়ে দেয়, এটা খাওয়া যাবে? যাবে? যাবে না। যদি কোনো বার্তারে মুখ দিয়ে দেয় তো বার্তাটা 7 বার ধৌত করতে মাটি দিয়ে দেয়, ধুইয়ার পরে মাটি দিয়ে ধুতে হবে, তাই না? এবার যদি ওই কুকুরটা শিকারি করেন আর কুকুরটাকে এবার আলেম বানান, আলেম বানানোর জন্য আপনাকে মৌলভী পাস করতে তা নয়, ওকে শিকারি কুকুরকে বিসমিল্লাহ বলে ছেড়ে দেন। ওই শিকারি যদি ও নিজে না খেয়ে ভালো করে ধরে আপনার কাছে নিয়ে আসতে পারে, মশলা আছে, ভালো করে বলে আলেমদেরকে জেনে নিবে যে ওই জীবটা খাওয়া যাবে কি যাবে না, জোরে বলেন। যাবে না? যাবে। বিসমিল্লাহ বলে বন্দুকে গুলি যখন করবেন, শিকার করতে যাবেন, বিসমিল্লাহ গুলি করবেন, মরে গেল আপনার আঘাতে, বন্দুকের গুলির আঘাতে মরে গেছে, সেটা খাওয়া যাবে কি যাবে না? জি। তাহলে এই শিক্ষা মানুষকে আল্লাহকে চেনায়, শিক্ষা মানুষকে বিদআত মুক্ত করে, শিক্ষা মানুষকে শিরক মুক্ত জীবন দিতে পারে, বিদআত মাইয়াতে শিক্ষা মানুষকে সুস্থ সমাজ দিতে পারে, শিক্ষা মানুষকে একটা সুন্দর পরিবেশ দিতে পারে। সর্বদা ঠিক না বেঠিক? আজ আমাদের এলাকায় এক অপরের সঙ্গে ঝগড়াঝাটি চলছে, এটা একটাই কারণ, শিক্ষা আছে আমাদের বটে, কিন্তু শিক্ষাটা আমরা সঠিক জায়গায় কাজে লাগাতে পারছি না। বলুন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম সমাজ, তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, যতটুকু আছেন এখানে লোক, সবাই এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনারা ভালোবাসবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে বলছি না যে আপনি লাখ লাখ টাকা আপনি দান দেবেন না, আপনাকে দান দিতে হবে না। আপনি কিছুই না দেন, একটিবারের জন্য, কমপক্ষে একবারের জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই রাজাপুরের মাদ্রাসাকে তুমি কবুল করে নিন। জোরে বলুন আমিন। এই দোয়াটা আপনাকে দিতে বলছি আমি, এই দোয়াটাই দিবেন যাদের মধ্যে হিংসা বিবাদ ঢুকে যাবে, তাদেরকেও বলি, যারা মাদ্রাসাকে দেখতে পায় না, অনেক আমাদের নাস্তিক আছে মুসলমানের মধ্যে, মাদ্রাসার নাম করে তারা দরজা পর্যন্ত লাগিয়ে দেয়, তাদের বলি ভাই একবারের জন্য হলেও আপনি দোয়া করবেন, আল্লাহ সব মাদ্রাসাকে তুমি কবুল করে নিও। বাই চান্স যদি এখান থেকে একজন আলেমা বের হয়, আর ওই আলেমা যদি ভালো হয়, একজন আলেম যদি ভালো হয়, ওর দ্বারা যদি পৃথিবীর মানুষ উপকৃত হয়, তাহলে রাজাপুরের মানুষ আমরা সাকসেস, যারা দান দিচ্ছি আমরা সাকসেস। চলো বলো ঠিক না ঠিক? তাই প্রিয় মুসলিম সমাজ, আমার সভাপতি সাহেব আমাকে ইশারা করে দিয়েছেন 5 মিনিটের জন্য, আমি শেষ করতে পারি, শেষ করে দিতে বলে, কারণ ওনারা কিছু বলবেন, তাই আমি আমার এখান থেকে বক্তব্য শেষ করলাম। ভাই যে বিষয়টা আমি বলতে গেছিলাম সেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব। শিক্ষাকে আপনারা সামনে রাখবেন, সবসময় কোরআনকে সামনে রাখবেন, প্রতিনিয়ত আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, সকালে 2টা করে আয়াত পড়েন, প্রতিনিয়ত সকালে পড়েন, সন্ধ্যায় পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বেশি বলার থেকে তার প্রতি বেশি আমল করার তৌফিক রাখেন। যখন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বড়িদা ঠিক আছে, চেঁচা করছে, এটা কাঁচা একটু ঘুরে দিতে কো, সাউন্ডটা ঠিক করেনি। আসসালামু আলাইকুম। বক্তব্য দিলেন, একটু সাউন্ড দাও।
আমাদের শাইখ সাহেব সাউন্ডটা চি না করছে। শিক্ষা সম্পর্কে, আর শিক্ষা না থাকলে জাতিকে বাড়া যায় না, তুমি এটা শিক্ষা না থাকলে সমাজের উন্নয়ন হয় না, শিক্ষা না থাকলে দেশ পরিচালনা করা যায় না। তাই